বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন আজকের কনসার্ট ফর নিউ বাংলাদেশে আমাদেরকে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে আলহামদুলিল্লাহ। আজকের শুরুতে আমি মোবারকবাদ জানাতে চাই বাংলাদেশের ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনের অগ্রপথী বাংলাদেশের উল্লেখযোগ্য একজন জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী স্বপ্নশীল সাংস্কৃতিক ফোরামের সম্মানিত প্রধান পরিচালক হযরত মাওলানা হুমায়ুন কবির সাবিক ভাইকে অত্যন্ত সুন্দর একটি আয়োজন জাতিকে উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, লম্বা চৌড়া ভূমিকা নয়, আমি মূলত একটি মেসেজ সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে দিতে চাই। আসলে আমাদের সুর, সঙ্গীত, কবিতা, আবৃত্তি, উপস্থাপনা এই সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় দান, অনেক বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লামাহুল বায়ান, মহান দয়াময় আল্লাহ তাআলা তিনি মানুষকে এই বর্ণনা ভঙ্গি, উপস্থাপনা, কথা বলা এগুলি শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ পাকের এই বিরাট বড় নিয়ামত যাদেরকে আল্লাহ দান করেছেন, যারা কবি, সাহিত্যিক, শিল্পী রয়েছেন, অবশ্যই আমাদের টার্গেট, লক্ষ্য স্থির করে আমাদেরকে কাজ করতে হবে। সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র যদি আমরা পড়াশোনা করি দেখব অনেক সাহাবায়ে কেরাম কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। স্বয়ং আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন আনা আফসাহুল আরব, আমি আরবের সবচেয়ে বিশুদ্ধ সাহিত্যিক। অনেক সাহাবায়ে কেরাম তারা কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, সঙ্গীত শিল্পী ছিলেন বলা যায়। কারণ জেহাদের ময়দানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বলিষ্ঠ কণ্ঠে জেহাদি উদ্দীপনামূলক কবিতার মাধ্যমে জেহাদের অনুপ্রেরণা পেয়েছিল সাহাবায়ে কেরাম। আমরা যদি সাহাবীদের ইতিহাস তালাশ করি তাহলে দেখব সুর, সঙ্গীত, কবিতা এগুলির মূল উদ্দেশ্যই ছিল দিন বিজয়ের লক্ষ্যে তারা এগুলিকে ব্যবহার করতেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির একজন বিখ্যাত সাহাবী, ইসলাম গ্রহণ করার অপরাধে ওনাকে যখন শরীর কাস্তে ঝোলানো হলো, এর আগে বলা হলো আপনার শেষ ইচ্ছা কি? আল্লাহর নবীর সাহাবী বললেন 2 রাকাত নামাজ পড়বো। জারুনি রাকাতাইন, আমাকে ছেড়ে দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। তাকে ছেড়ে দেওয়া হলো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করলেন, খুব দ্রুত পড়লেন। এরপরে তিনি কাফেরদের উদ্দেশ্যে বললেন, দ্রুত নামাজ শেষ করার অর্থ হলো তোমরা আবার মনে না করো যে আমি ভয় পেয়ে গেছি এজন্য মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করেছি। না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। এরপরে তিনি সুরের মঞ্চে, সুরের কাষ্ঠ থেকে কবিতা আবৃত্তি করলেন। বুখারী শরীফের ৭৪০২ নম্বর বর্ণনায় এসেছে কাফেরদেরকে উদ্দেশ্য করে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন ওয়ালাস্তু উবালি হাইনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিরবিল মুমাজ্জাই। কত সুন্দর কবিতা আবৃত্তি করলেন তিনি। কবিতার মাধ্যমে কাফেরদেরকে জানিয়ে দিলেন, হে কাফেররা, লাস্তু উবালি, আমি কোনো পরোয়া করি না, হিনা উকতালু মুসলিমা, কারণ আমি মুসলমান হিসেবে আল্লাহর পথে এখন শাহাদাত বরণ করছি। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব ইবনে আদি বললেন, আমার শাহাদাতের পরে আমার লাশকে যদি তোমরা টুকরো টুকরো করো, আমার বিশ্বাস ইউবারিক আলা আওসালি শিরবিল মুমাজ্জাই, মহান রব্বুল আলামিন
শহীদের লাশের টুকরো টুকরো খণ্ডিত অংশের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহু আকবার। তো তিনি কবিতার মাধ্যমে এভাবে আবৃত্তি করে উপস্থাপনা করে শেষে কালিমা পড়ে শাহাদাত বরণ করলেন, তাকে শরীর কাষ্টে ঝুরানো হলো। ও মুমিন মুসলমান, আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমাদের বক্তৃতা, আমাদের কথা বলা, আমাদের সাহিত্য চর্চা, সুর সঙ্গীত, এই সমস্ত বিষয়ের মূল লক্ষ্য যেন হয় ইসলামের বিজয়। ইসলামের বিজয় অর্জনের লক্ষ্যে সুস্থ সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে অপসাংস্কৃতিক আগ্রাসন রোধ করব, এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য এবং টার্গেট। আপনারা জানেন, বাংলাদেশে পাকিস্তান থেকে কিছুদিন আগে একজন শিল্পীকে এনে নাচ গান করে বাংলার মাটিকে কলঙ্কিত করেছে, ঠিক কি ঠিক না বলেন? তো আমি বলতে চাই, সুস্থ সংস্কৃতি এই ধারা সমস্ত সাংস্কৃতিক কর্মীগণ হিংসা বিভেদ ভুলে গিয়ে তারা যদি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্যে এক হয়ে দলমত নির্বিশেষে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে স্লোগানে স্লোগানে কবিতা সঙ্গীতের মাধ্যমে ইসলামের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশ থেকে সমস্ত অপসংস্কৃতি প্রচলিত পানার মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।